বিশ্বের বিভিন্ন দেশে অনেক পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছেন, যারা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন, যার অনেকটাই হুন্ডির মাধ্যমে আসে। 2021-22 অর্থ বছরেও অফিসিয়াল চ্যানেলে বাংলাদেশে 21 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল, যা দেশের মোট রেমিটেন্স আর্নিংসের অর্ধেকের সামান্য বেশি। অর্থাৎ আরও 20 থেকে 21 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে আনঅফিসিয়াল চ্যানেল কিংবা হুন্ডির মাধ্যমে। মূলত হুন্ডিতে লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের লিগ্যাল ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না এবং ব্যাংকিং চ্যানেলের চাইতে দ্রুত সময়ের মধ্যে টাকা প্রাপকের কাছে পৌঁছে যায় বিধায় অনেক দীর্ঘ সময় ধরেই বিশ্বব্যাপী এর ব্যবহার হয়ে আসছে। যদিও বাংলাদেশ সরকার বর্তমানে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স ইনফ্লো কমানোর জন্য নানা ধরনের ইনসেন্টিভ প্রোভাইড করছে, তবুও ঠিক কী কারণে হুন্ডি এখনও এতটা জনপ্রিয়? আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। হুন্ডি মূলত এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর একটি অপ্রাতিষ্ঠানিক মাধ্যম, যা বিশ্বের বেশিরভাগ দেশেই আইনগতভাবে অবৈধ। মূলত বিদেশে অবস্থানরত প্রবাসীরা তাদের আয়কৃত অর্থ দেশে পাঠানোর জন্য হুন্ডি ব্যবহার করে থাকেন। হুন্ডির জটিলতা কম থাকায় অবৈধ হওয়া সত্ত্বেও বিগত কয়েক শতক ধরেই সারা বিশ্বে হুন্ডি বেশ রমরমা একটি ব্যবসা। হুন্ডির মাধ্যমে মূলত একজন প্রবাসী সেখানকার কোনো এজেন্টের মাধ্যমে দেশে থাকা তার পরিবারকে টাকা পাঠায়। এক্ষেত্রে প্রবাসী ব্যক্তি সেখানকার হুন্ডি এজেন্টকে সে দেশীয় মুদ্রা দিয়ে দেয় এবং কাকে টাকা পাঠাতে হবে তা জানায়। এজেন্ট তখন দেশে থাকা তার অন্য এজেন্টকে জানালে সে টাকা নিয়ে প্রবাসী পরিবারের সদস্য বা যার কাছে পাঠানো হয় তার কাছে পৌঁছে দেয়। হুন্ডিতে লেনদেনের ক্ষেত্রে হুন্ডি এজেন্ট সাধারণত পরিচিত কেউই হয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংক কিংবা কোনো ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট ব্যবহার করা হয় না বলে রেমিটেন্স পাঠানো হলেও সরাসরি ডলারের ইনফ্লো হয় না বিধায় দেশের অর্থনীতিতে হুন্ডি তেমন বড় কোনো ভূমিকা রাখে না। আবার বাংলাদেশ থেকে কেউ যদি টাকা পাঠাতে চায় অথবা প্রোডাক্ট ইম্পোর্টের জন্য পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে ব্যাংকিংয়ের নানান জটিলতা এড়াতে হুন্ডি ব্যবহার করা হয়ে থাকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা BMETর একটি তথ্যসূত্রে 2022 সালের জুলাই মাস পর্যন্ত আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ, চীন, জাপান ও রাশিয়ার মতো বিশ্বের 168টি দেশে কয়েক কোটি প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছেন। এই প্রবাসীরা প্রতি মাসে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে তাদের স্বজনকে পাঠাচ্ছে, যার মধ্যে হুন্ডি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। মূলত কম সময়ে ঝামেলামুক্ত উপায়ে টাকা পাঠানো যায় বলে প্রবাসী বাংলাদেশিরা বেশিরভাগ সময়ে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডি ব্যবহার করে থাকেন। বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালের মতে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স ইনফ্লোর ক্ষেত্রে 51% বৈধ উপায় বা অফিসিয়াল চ্যানেলে আসলেও বাকি 49%ই আসছে হুন্ডির মাধ্যমে। 2019-20 অর্থ বছরের শেষ কোয়ার্টারে করোনা মহামারীর প্রভাব দেশব্যাপী লকডাউন শুরু হলে এই হুন্ডির ব্যবহার কমে আসে, যার প্রেক্ষিতে 2020-21 অর্থ বছরে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে এ যাবৎকালের সর্বোচ্চ 24.7 বিলিয়ন ডলার রেমিটেন্স আয় করে। তবে লকডাউন শেষ হয়ে গেলে পরবর্তী 2021-22 অর্থ বছরেই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স আয়ের পরিমাণ 21 বিলিয়ন ডলারে নেমে আসে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যসূত্রে লিগ্যাল ওয়েতে যে পরিমাণ রেমিটেন্স প্রতি বছর বাংলাদেশে ঢোকে তার প্রায় সমপরিমাণ অর্থ বা এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে কোনো কোনো ক্ষেত্রে তার চাইতেও বেশি অর্থ হুন্ডি বা অবৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশ সরকার এই হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ করার উদ্দেশ্যে এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ইনফ্লো বাড়াতে বেশ কয়েক বছর আগে থেকেই 2% নগদ প্রণোদনা দিয়ে আসছিল, তবে সম্প্রতি তা 2% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। তারপরেও ঠিক কী কারণে বাংলাদেশে হুন্ডি এখনও এত জনপ্রিয় একটি মাধ্যম? হুন্ডির ব্যবহার এখনও এত বেশি জনপ্রিয় হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্যাংক ও খোলা বাজারের এক্সচেঞ্জ রেটের তারতম্য। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলারের রেট 95 টাকা নির্ধারণ করলেও বেসরকারি বেশ কিছু ব্যাংকের মতে তাদের 97 টাকা রেট ধরে ডলার কিনতে হচ্ছে। অথচ হুন্ডিতে ডলার রেট ধরা হয়েছে 108 থেকে 114 টাকা। এক্ষেত্রে একজন প্রবাসী যদি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে $1000 পাঠান,
তার বিপরীতে $1 সমান 97 টাকা দরে তিনি পাবেন 97,000 টাকা। যদিও এই টাকার সাথে সরকারের 2.5% ইনসেন্টিভ যোগ করা হয়, তবে ব্যাংকের সার্ভিস চার্জ বাবদ প্রতিষ্ঠান ভেদে 1 থেকে 2% পর্যন্ত চার্জ কাটা হয়, যা যোগ বিয়োগ শেষে 97 থেকে 98,000 টাকাই পাওয়া যায়। অন্যদিকে হুন্ডিতে টাকা পাঠালে একজন প্রবাসী ডলারের বিপরীতে 108 থেকে 114 টাকা দরে $1,000 জন্য 1,08,000 থেকে 1,14,000 টাকা পাবেন। এই ক্ষেত্রে সরকারের ইনসেন্টিভ সহ ব্যাংকের চার্জ কাটার পরের অ্যামাউন্টের তুলনায় 10 থেকে 17,000 টাকা বেশি পাচ্ছেন। মূলত এই সকল কারণেই প্রবাসীরা অবৈধ জেনেও বেশি লাভের আশায় আবার কখনো কখনো বাধ্য হয়েই হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স আকারে দেশে পাঠাচ্ছেন। বাংলাদেশে হুন্ডির ব্যবসা এখনও এত রমরমার থাকার একটি অন্যতম কারণ প্রচলিত ধারার ব্যাংকিং ব্যবস্থা। মূলত বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সর্বশিক্ষিত, তাই সেখানকার ব্যাংকগুলোর মাধ্যমে টাকা পাঠাতে গেলে ভাষাগত জটিলতা থেকে শুরু করে ফর্ম পূরণ ও অন্যান্য ডকুমেন্টেশনের ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় এই সকল প্রবাসীদের। ফলে ব্যাংকিংয়ে ভোগান্তি এড়াতে এবং সহজ উপায়ে কোনো প্রকার ডকুমেন্টেশনের ঝামেলা ছাড়াই দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীরা হুন্ডিকেই বেশি প্রেফার করেন। এদিকে 2022 সালের জুনে প্রকাশিত দ্য ডেইলি স্টার একটি তথ্যসূত্রে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 3 কোটি মানুষ এখনও ব্যাংক অথবা অন্য যে কোনো ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আওতার বাইরে রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই আবার গ্রাম কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, যাদের অনেকেই আবার বয়স্ক। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা ওঠানোর ক্ষেত্রে ডকুমেন্টেশন রিলেটেড কাজগুলোর অনেকাংশেই কমিয়ে আনা হয়েছে। তারপরেও গ্রামের সাধারণ ও বয়স্ক মানুষদের কাছে ব্যাংক থেকে টাকা তোলার প্রসেসে যাওয়ার চাইতে হুন্ডির মাধ্যমে হাতে হাতে টাকা গ্রহণেই বেশি আগ্রহী থাকে। কেননা ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা উঠাতে গেলে চেক বই লেখা, লাইন ধরে তা জমা দিয়ে টাকা তোলা বেশ সময় সাপেক্ষ একটি কাজ। কিন্তু হুন্ডির ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যাই নেই, বরং এজেন্ট নিজে এসে প্রাপকের হাতে টাকা দিয়ে যায় বা বর্তমানে MFS ব্যবহার করেই পৌঁছে দেয়, যা প্রাপকের জন্য বেশ কনভিনিয়েন্ট। অন্যদিকে সাউথ আফ্রিকা, ইরাক এবং মালদ্বীপের মতো বিশ্বের বেশ কিছু দেশ থেকে ফর্মাল চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা নেই। ফলশ্রুতিতে সে সকল দেশে কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠাতে হুন্ডি ব্যবহার করছেন। অন্যদিকে ব্যাংকের মাধ্যমে দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও কাস্টমারকে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয়। মানি লন্ডারিং রোধে ব্যাংকগুলোর কাস্টমারকে টাকা আয়ের উৎস কি, কাকে পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে ইত্যাদি বিষয়ে ইনকোয়ারি করে। এছাড়া NID কার্ড থেকে শুরু করে আরও অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন পড়ে, যা কাস্টমারদের জন্য বেশ ভোগান্তির একটি কাজ। তাছাড়া বিদেশগামী ছাত্র, ব্যবসায়ী, রোগী কিংবা পর্যটকরা কোনো ব্যাংকে টাকার বিপরীতে ডলার কিনতে গেলেও ব্যাপক হয়রানির শিকার হতে হয়। ব্যাংক কর্মকর্তারা কাস্টমার বিদেশে কেন যাবে, কোন দেশে যাবে এমন ইনকোয়ারির পাশাপাশি কাস্টমারকে ভিসার কপি, নোটারি করা, বিভিন্ন ফর্ম পূরণ, বিভিন্ন জায়গা থেকে সত্যায়িত করা, ভিন্ন ভিন্ন ডকুমেন্টের কপি চাওয়া এবং আজকে ডলার নেই এই ধরনের কথাও শুনতে হয়। এতে করে পকেটের টাকা এবং হাতের সময় উভয়ই নষ্ট হয়। আবার বিদেশ থেকে ডলার এনে তা টাকায় কনভার্ট করতে গেলে রেট কম দেওয়ার পাশাপাশি বিভিন্ন কাগজপত্র চেয়েও হয়রানি করে। অন্যদিকে হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাঠানো বেশ সহজ হয় বিধায় দেশের মানুষ বিদেশে টাকা পাঠানোর জন্য হুন্ডি ব্যবহার করে। অন্যদিকে ডলার কনভার্সন কিংবা কেনাবেচা করার ক্ষেত্রে হুন্ডি এজেন্টদের ফোন দিলে তারা টাকা বা ডলার কখন, কোথায় ও কি পরিমাণ লাগবে এটুকু জেনে টাকা কাস্টমারদের কাছে পৌঁছে দেয়। ফলে সেই ব্যক্তির সময় ও শ্রম দুটোই বেঁচে যায়। এছাড়া বিদেশ থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে ব্যাংকের LC খোলা, পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন, লাইসেন্স শো করা ইত্যাদির মতো ঝামেলা এড়াতে ব্যবসায়ীরা হুন্ডি ব্যবহার করে। এতে করে বাংলাদেশি হুন্ডি এজেন্টদের কাছে টাকা দিয়ে দিলে সে যেই দেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেখানকার এজেন্টকে জানিয়ে দেয় এবং ওই এজেন্ট সেখান থেকে এক্সপোর্টারকে টাকা পেমেন্ট করে দেয়। ফলে ইম্পোর্টারের ব্যাংকিং ও LC জটিলতাতেও জড়াতে হয় না। হুন্ডির মাধ্যমে যেহেতু অর্থ লেনদেনের কোনো ট্র্যাক রাখা হয় না, তাই দেশের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাঠিয়ে দেয়া কিংবা অসৎ উপায়ে অর্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রেও হুন্ডির ব্যবহার সবচাইতে বেশি। বিশেষ করে দেশের বড় বড় ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের অসৎ উপায়ে অর্জিত অর্থ দেশে রাখা ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে তারা সেই টাকা বিদেশে পাচার করে দেন। সম্প্রতি হলমার্ক, ডেস্টিনি এবং পিকে হালদারের কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম ও মানি লন্ডারিং এর বিষয়টি সকলের সামনে এসেছে, যার মধ্যে শুধুমাত্র পিকে হালদারের নামে 11,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ সকল মানি লন্ডারিং ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে ধরা পড়ার রিস্ক থাকায় তারা এই অর্থ পাচারের জন্য হুন্ডি ব্যবহার করে। এমনকি বেশি লাভের আশায় এক্সপোর্টের ক্ষেত্রে বর্তমানে ব্যবসায়ীরা হুন্ডি ব্যবহার করছে।
ফলে পর্যাপ্ত এক্সপোর্ট আর্নিংসের অভাবে দেশের ফরেন রিজার্ভেও ঘাটতি দেখা দিচ্ছে। বর্তমান সময়ে কয়েক লক্ষ বাংলাদেশি লিগ্যাল ওয়েতে বিদেশে বসবাস কর্মরত থাকলেও অবৈধ উপায়ে টাকা আয় করছে এমন প্রবাসী বাংলাদেশের সংখ্যা মোটেও কম নয়। এ সকল ইলিগ্যাল ইমিগ্রেন্টদের কাছে বৈধ কাগজপত্র ও ভিসা না থাকায় ধরা পড়ার ভয়ে তাদের পক্ষে ব্যাংক কিংবা অন্য কোনো অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠানোর কোনো সুযোগ থাকে না, ফলে তারা হুন্ডির দ্বারস্থ হয়। এছাড়া স্টুডেন্ট ভিসাতে বসবাসরত প্রবাসীরা সে দেশের আইন অনুযায়ী দিনে 8 থেকে 10 ঘন্টার বেশি সময় কাজ করতে পারে না, ফলে তারা লিগ্যাল টাইমের বাইরে বিভিন্ন জায়গায় এক্সট্রা সময়ে কখনো কখনো দিনে 14 ঘন্টাও কাজ করে ইনকাম করে। ফলে এই ইনকামের কোনো লিগ্যাল ডকুমেন্ট না থাকায় দেশে টাকা পাঠানোর জন্য ব্যাংকিং চ্যানেলে ব্যবহার করতে পারে না।